তো বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সোমবার, এখন বাজে ওই 9টা মতন। তা এই গাছটাকে আমি স্নান করে উঠে প্রথমে এই গাছটাকে ভাবলাম যে একটু মুছে নিই। আসলে এই গাছটার মধ্যে এত ধুলো জমে গিয়েছে যে এগুলোকে মোছাই হচ্ছে না। আমার ঘরে প্রচুর লাইভ ট্রি আছে, যেগুলো কিনা আমি নিজেই ওগুলোকে পরিষ্কার করি, ওগুলোকে স্নান করাই, নিজেই করি। এই করতে করতে চলে এলো গাড়িটাকে ধুতে, গাড়ির চাবি নিতে। আর কাকুলি এই দিকে বসিয়ে দিয়েছে সয়াবিন, সঙ্গে সকালে তো রুটিটা ওই করে, তা ও রুটি মাখছে। এদিকে আজকে আবার রাজ তাড়াতাড়ি অফিস চলে যাবে বলে কাকুলি তাড়াতাড়ি করে রুটি আর সয়াবিনের তরকারিটা করে দিল। আসলে আমরা বাড়ি চলে যাব, তা ঘরে খুব একটা সবজিও নেই, তার জন্য বললাম ওকে আজকে সয়াবিনটাই করতে। এই করতে করতে বেশ 10:30 মতন হয়ে গেছে। কাকুলিও সব কিছু রেডি করে দিয়ে চলে গেল। আর আমিও ভাবলাম যে মাছটাকে হলুদ লবণ মাখিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে বসিয়ে দিই। কেন কি ভেবেছি একটু ঝোল করে রাখবো, আর ভেবেছি একটু বেগুন আলু বড়ি দিয়ে একটা শুক্তো মতন করব। এরকম শুক্তো কি তোমরা কেউ খেয়েছো? আমরা কিন্তু প্রায় দিনই এমন করে শুক্তো করি। তা যাই হোক, মাছটাকে তো বসিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে। এই এয়ার ফ্রায়ারটা আসার পর থেকে এত তেল কম লাগে না মাছ ভাজাতে, আর খুব ভালো হয়। এদিকে বেগুন আলুর বড়ি দিয়ে যে তরকারিটা করব, তার জন্য বেগুনটাকে ভেজে নিয়েছে, আর আগে বড়িটাকেও ভেজে উঠিয়ে রেখেছি। তারপরে কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, দিয়ে দিলাম আলু আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হলুদ লবণ জিরের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখি হয়নি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প আদা বাটা, আর সঙ্গে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে নিয়ে আবারও খানিকটা কষিয়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম বেগুন আর বড়িটাও দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নিতে হবে বড়ি আলু আর বেগুন। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে তারপরে একটু খুব সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেললাম। এই আলু বেগুনের বড়ি দিয়ে শুক্তো এত ভালো হয় না খেতে। এটা আমার মায়ের রেসিপি, ছোটোবেলায় বহু খেয়েছি, তা এখন মাঝে সাঝে এখানেও বানাই। আর আজকে দেখছি যে কৌটোগুলো খালি হয়ে গেছে, তো লাল লঙ্কার কৌটোটাতে লাল লঙ্কা গুঁড়ো খানিকটা ভরে নিলাম। আর আজকে ভেবেছি যে আমরা তো খাওয়া দাওয়া করবো, সঙ্গে কিন্তু কাকুলিকেও একটু খেতে দেবো, তাই আমাদের সাথে সাথে ওর থালাটাও বেড়ে নিলাম। প্রতিদিনই সকালে আমাদের বাড়িতেই খায়, দুপুরে খুব একটা হয় না, কেন কি ওর অন্য বাড়িতেও কাজ থাকে। কাকুলি এই যে ইলিশ মাছের ঝোল মাছ আমি দিয়ে দিলাম। আজকে রাজের আসতে একটু দেরি হচ্ছে বলে আমি আর কৃষি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আসলে সকালে অনেকটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি, তো দেরি হয়ে গেলে খিদে পেয়ে যায়। তা ওর জন্য বসে থাকতে থাকতে ও তো এখনো এসে পৌঁছলো না। আর এই দেখো আমার বাড়িতে কিরকম লন্ডভন্ড হচ্ছে, কেন কি কৃষের সামার ভ্যাকেশন পড়ে গেছে, তোমরা সকলেই জানো। ও বাড়িতে, তাই ও সারাদিনই এমন করেই বেড়ে যাবে। তোমার চিন্তা করতে হবে না, তুমি কি বেড়ে যাবে? করো না হাত। কালে এই গাছটাকে বেশ স্নান করিয়েছিলাম, কিন্তু বেলা হতে না হতেই দেখছি গাছটা বেশ ভালো শুকিয়ে গেছে। দেখে নিয়ে খুলতে হবে ফুটা। আরে দরজা খোলা, আরে আমি এক হাতে তো লাউ ধরা দিলা। কিচ্ছু করার নেই, পাগল করে দিচ্ছে আজকে বাড়িতে। এটা কি আনছে ওনার, এখনো এটা চলার ইচ্ছা হয়েছে। এই যেটা
কি রাখছে? 10,000 টাকা দিয়ে কিনতে করে দিতে। ওই যে ওটা না, সাথে তো ওখানে ঢুকাই দিবা। কাচের জিনিস হ্যান্ডেল ভাঙে যেতে গেলে পুরোটা চেঞ্জ করতে লাগে। যে কাকুলি এখনই আলাদা করে কিনতে পাওয়া যায়। মেজে দিয়ে গেল, এই দেখো এই দেখো। এটা তো মাঝামাঝি করতে যাবা না। না বাজলে কি হয় জানো, আর 2 দিন মাঝি নাই তো তেল কাজটা এই জায়গাটা হয়ে গেছিল, তেল জমে গেছিল। প্রতিদিনই ইউজ হয়, ঘেন্না লাগে না 800-500। ওকে বলে দিতে হবে মেজে এখানে উপর করে রাখতে, ওর মধ্যে রাখতে না। তোমাকে তো মনে হচ্ছে স্কুল থেকে ফেরত বাচ্চা। রাজ তো বাড়িতে চলে এলো অফিস থেকে, তা হাতে করে দেখি কয়েকটা সবজিও নিয়ে এসেছে। আসলে আমরা থাকবো না বলে, বাড়ি চলে যাব বলে অত এই সপ্তাহে আর বাজার ঘাট হচ্ছে না। এই টুকটাক সবজি আর ফ্রিজে তো মাছ আছেই। দই আনো নাই, ভাবছি 2 দিন চালিয়ে দেবো। দই আনতে বললাম মোটে। আমি এখন ম্যাঙ্গো ট্যাঙ্গো কিচ্ছু দিব না, চুপ করে শুয়ে থাক। বিছানা থেকে উঠলে কপালে দুঃখ আছে। না না, এতক্ষণে চালাইলো উনি, এত কাজ ফাজ করে আসে এতক্ষণে উনি শুইলো তো। তুমি কিসের ওষুধ আনতে যাবো? ওষুধ আনতে যাবো? কিসের ওষুধ আনতে যাবো? ও কিসের? ও কি খবর আজকে দেশের? কি হচ্ছে কি আজকে? আর খবর দেখো নাই নাকি? চারটে দেখি আম হাতে করে নিয়ে এসেছে। 3জন 3টে খেয়ে নি, আর একটা কৃষের জন্য রেখে দেবো। এরই মধ্যে আবার ফোন এলো যে আমার বন্ধুর একটু বাইরে কাজ আছে, তা আমাকেও বলছে বাইরে যাওয়ার জন্য। তা রাজ তো গেছে মেডিসিন আনতে মলে, এই ফাঁকেতে আমিও রেডি হয়ে নিলাম, কিন্তু রাজ এলো তবে আমি বেরোতে পারলাম। ও অনেকক্ষণ ধরেই ওয়েট করে আছে। उसका मुंह बहुत अच्छा लगा मुझे। डॉगी करेगा तो यहाँ से बाहर लेंगे। তোমরা তো সকলেই জানো আমরা বাড়ি যাব, আর তার জন্য আমি একটু মলেও এসেছিলাম যে পার্লার থেকে আইব্রোসটা করে নেব। ওই ফাঁকেতে কৃষকেও রেখে এসেছি বাড়িতে, তাড়াতাড়ি করে আইব্রোস করে এবারে ওকে বললাম যে ও যেন ওর মেয়েটাকে নিতে চলে যায়, আর আমি বাড়িতে ঢুকে যাব। বাড়িতে এসে কৃষের আবার খাওয়ার করা হয়নি বলে কৃষের জন্য একটু ম্যাঙ্গো শেক করে দিচ্ছি। তার জন্য কিন্তু ঠান্ডা একটু দুধ নিয়ে নিলাম, আর আমটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমটাকে একটু কেটে কেটে ছোট ছোট পিস করে মিক্সি বড় বাটিটাতে দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুড়, একটু মিষ্টি করার জন্য আর কি, যাতে ওর টেস্টটাও লাগে আর ও খেতেও ভালোবাসে। দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে ম্যাঙ্গো শেকটা করে দেবো। প্রতিদিনই ওকে কমপ্লেন দুধই দিই, এখন যেহেতু আমের দিন উঠে গেছে তাই কিন্তু ভাবি যে মাঝে সাঝে একটু ম্যাঙ্গো শেকটা দিলে ওদেরও খেতে ভালো লাগে। যে রেস্টুরেন্টে গেছিলাম ওখান থেকে একটু ফ্রাইড রাইস আর রোস্টেড ফুলকপি নিয়ে এসেছিলাম, তো সেগুলো ভাবলাম যে গরম করে খাই। আসলে এত খাওয়ার ছিল না, সব খেতেও পারিনি, তা কিছুটা প্যাক করেও নিয়ে এসেছি। যাই হোক, এগুলো তো আমি খাচ্ছি। এখানেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে